শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি, অনেক ভালো আছি আমি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন হচ্ছে সকাল প্রায় 9টার মতো। আমি বিছানাটা তুলে নিলাম, আর তুলে আমি এখন আমার রান্নাবান্না শেষ হয়নি এখনো, রান্নাবান্না চলছে। আজকে শনিবার, আজকে শনিবার, হ্যাঁ শনিবার। আজকে দিনটা আমার কীরকম যায় তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তোমাদের সামনে চলে এলাম। আবার মেয়েকে স্নান করে মেয়েকে নিয়ে এলাম। এই যে মেয়ের চুলটা আমি মুছছি। ওর চুল লম্বা হয়ে গিয়েছে, অনেকটাই লম্বা হয়ে গিয়েছে। ভালোভাবে জল উঠে না, ভালোভাবে না মুছলে সর্দি কাশি হয়ে যায়। তার জন্য আমি ভালোভাবে চুলটা মুছছি। আর আমার মেয়ে তো যা করে চুলটা ভালোভাবে মুছতে দেয় না। আর আমার লম্বা চুল অনেক ভালো লাগে, কিন্তু আমার তো চুল আগের মতো আর নেই। আগে আমার চুল অনেকটাই লম্বা ছিল, ঘন ছিল, সুন্দর ছিল, কিন্তু আগের চুল আর নেই। কারণ আগের মতো আমি চুলের কেয়ার করতে পারি না, আর চুলের কেয়ার না করলে চুল ভালো থাকে না। আর মেয়েকে আমি দেখো কত কিছু করে আমার সামনে রাখতে পারছি না, চুলটা মুছতেই দেয় না। মানে বাচ্চাদেরকে সামলানো একমাত্র মারাই বুঝে। মেয়েকে স্নান করে চলে এলাম, এখন 12:30 মতো বাজছে। আর আমার অনেক কাজই শেষ, ঘর মুছে, কাপড় ধোয়া এগুলোও শেষ। এখন মেয়েকে স্নান করিয়ে আর রান্না বান্না করব, এটা ভাবছি কি রান্না করব। এটা সব ঠিকঠাক করে আমি স্নান করে চলে আসবো। তো বন্ধুরা, মেয়েকে আমি দুধ খাইয়ে আমি ওকে আর্ট করতে বসিয়ে দিলাম, আর এদিকে টিভিটা আমি চালিয়ে দিলাম। ও টিভি দেখবে, আর্ট করবে, আমি এই ফাঁকে রান্নাটা করে স্নান করে নেব। এখন অনেকটাই গরম পড়ে গিয়েছে, আর রান্না করে স্নান করলে ভালোই হয়। স্নান করলে রান্না করতে একদম ভালো লাগে না, মানে শরীরটা আবার ঘেমে যায়, তার জন্য। তো বন্ধুরা দেখো, চলে এলাম রান্না করে। আমি ডিম বানাবো, আর এদিকে দেখো শিম দিয়ে আর শুটকি দিয়ে বানাবো। শিম মানে গাছে এখন গাছে শেষ হওয়ার পথে, অনেকটাই আমাদের গাছে শিম ধরেছে এই বছর। আর এখন শেষ হওয়ার পথে, এখন আর তো শিম ধরবে না। যেগুলো আছে এগুলো আর 2-1 দিন খাওয়া যাবে, তারপরে আর শিম খাওয়া যাবে না, শেষ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমি ডিম বানাচ্ছি, সব রকমের মশলা বাটা দিলাম, দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে আর আমি ডিমটা বানাবো। ডিমটা আমি ভেজে নিয়েছি আগে, ডিম ভাজা আমার শেষ। এই যে আমি ডিমটা আগে ভেজে নিয়েছি, আর এটা আলুটা সিদ্ধ করে রাখলাম। তো ফ্রেন্ডস দেখো, আমি শুটকিটা এখন দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আলুটা আমি তো আগে সিদ্ধ করে রেখেছিলাম, আর একটু ভেঙে দিলাম আমি আলুটা। একটু ঘন হবে, একটু মাখা মাখা হবে, তার জন্য। আর ডিমটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে, তাই না? আর কোনো কোনো সময় দেখো ডিমের ঝোল খেতে অনেক ভালো লাগে। তো আজকে ভাবছি আমি একটু ঘন করে বানাবো। এই যে আমি ডিমটা দিয়ে দিলাম এখন। আর আমি গরম জল করে সবসময় রাখি রান্না করার সময়। গরম জল দিলে তাড়াতাড়ি রান্নাও হয়, আর গ্যাসটাও সাশ্রয় হয়, তার জন্য। এটার মধ্যে এখন জল দিয়ে দেবো। আমি এখনো স্নান করছি না, স্নান করার বাকি আছে। স্নান করব, তারপরে ভাত খেয়ে তোমাদের সামনে চলে আসবো। কারণ স্নান করার পরে মেয়েকে খাওয়াতে হবে, ও টিচার চলে আসবে, ওকে টিউশন মানে পড়তে বসে যাবে। গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব ডিমটা। অফ করে দিলাম গ্যাসটা, দেখো কিরকম হয়েছে। আর এইদিকে আমার এটা হওয়ার পথে এখন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা অতক্ষণ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এইভাবে আমার পাশে থাকো, সবাইকে বলছি। রান্না বান্না শেষ, তো গ্যাস টেস মুছে নিলাম।
আর তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমার রান্নাটা। ডালটা সকালের ছিল, আর এই যে ডিম। তো বন্ধুরা দেখো বিকেল হয়ে গেল, আমি কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এখন গরমকাল যেহেতু তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যায়, আর রোদ্রে বেশিক্ষণ থাকলে কাপড়গুলোর কালারটা জ্বলে যায়, তার জন্য জটা কাপড় শুকায় আমি তুলে নিই। কাপড়গুলো কম, আর এইগুলো একটু একটু ভিজা ছিল, তার জন্য এটা এখন মেলে দিতে হবে। তো ফ্রেন্ডস, দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ, এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখবো। আর টিভি দেখার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বিকেলবেলার কাপড় উঠিয়ে নিয়েছি, সব কিছু বিকেলবেলার কাজ শেষ। এরপরে এসে ফোনটা হাতে নিলাম আর তোমাদের সাথে একটু গল্প করতে বসে গেলাম। তো ফ্রেন্ডস, আমার ভিডিও আমি জানি না তোমাদের কীরকম লাগে। অনেকেই তো দেখো ভিউজ তো যতটুকু আসে কিন্তু কেউ তো আর কমেন্ট করো না। প্লিজ আমাকে কমেন্টে জানাবে কীরকম লাগলো। অবশ্য খারাপ লাগলে খারাপটা বলবে, ভালো লাগলে ভালোটা বলবে। সবার কাছে তো সব মানে ভালো লাগে, মানে সবার কাছে তো সব ভালো হয় না। কারোর কাছে খারাপ থাকে, কারোর কাছে ভালো থাকে। তো তাহলে তোমরা বলতে কখনো ভয় পেও না আমি খারাপ পেয়ে যাব। তোমাদের সামনে আমি যেরকম লাগে ওটা প্লিজ ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবে, মানে আমাকে কীরকম লাগে, আমার ভিডিওটা কীরকম লাগে। তাহলে আমি খারাপ বললে আমি কখনো দুঃখ পাবো না। আমি তো ভিডিও তো তৈরি করছি, যে সবার ভালো লাগে তা হবে না কখনো, আমি এটা জানি। কিন্তু অবশ্যই বলবে কীরকম লাগলো। আবার দেখা হচ্ছে, এখন আমি একটু টিভিটা দেখে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকবে। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আগামীকাল। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।